আসসালামু আলাইকুম। এই যে মহিলাগুলোকে দেখছেন, ওনারা শাক বিক্রি করে সিএনবির মোড়ে। একদম বেছে কুটে আপনাকে বেশ কিছুদিন আগে একা একা বের হয়েছিলাম একটু কাজে, বাজারের দিকে। কিন্তু তারপর ভাবলাম একটু ঘুরেই যাই এদিকটাতে। একা একা আসলে একটু বের হওয়া দরকার নিজেকে সময় দেওয়ার জন্য। আমি দেখছিলাম, ঘুরছিলাম, হাঁটছিলাম চারিদিকে। একা একা তো আর কোথায় যাব। তারপর ভাবলাম একটু ফুচকা খাই। তো সিএনপির মোড়ের ভিতরে, নানকিনের ভিতরে যে ফুচকাটা বিক্রি হয় ওইটার থেকে আমার বাইরে যে বিক্রি হয় যে ফুচকাটা, ওইটা বেশি ভালো লাগে। কারণ এখানে গার্লিক পানিটা পাওয়া যায়। আর এই গার্লিক পানিটা আমার এতটা পছন্দের, আমার এতটা ভালো লাগে, আমি জাস্ট গার্লিক পানির জন্য আমি এই বাইরের এই পানিপুরিটা খাই। তো পানিপুরির সব রকমেরই মিষ্টি পাওয়া যায়। ইন্ডিয়ান স্পেশাল, নাগা পানি, তারপরে টক মিষ্টি, আবার এমনি টক বা গার্লিক। তো সব থেকে আমার পছন্দের এই গার্লিক পানিটা। আর এই যে পুরগুলো, এই আটার পুরগুলোর জন্য আমার বেশি পানিপুরি খেতে ভালো লাগে। এমনি রেডিমেড যেগুলো ভেজে বিক্রি করে ওগুলো খুব একটা ভালো লাগে না। তো আমি বোম্বাই মরিচ দিয়ে সবসময় এনার কাছে এই পানিপুরিটা খেয়ে থাকি। তো বোম্বাই মরিচ কেটে উনি এ তো আলুর মধ্যে একদম মেখে আমার জন্য রেডি করছিল আমার প্লেটটা। ঝাল একটু বেশি খেতে ভালো লাগে। আর একটু বোম্বাই মরিচের যে স্পেশাল যে একটা টেস্ট থাকে, সেটা আসলে যারা খায় তারাই বুঝতে পারবে। ওনারা আলুতে খুব একটা ঝাল দিয়ে থাকেন না, কিন্তু টকগুলোতে বেশ ঝাল দিয়েই থাকেন। কারণ টকটাই তো আসল, এই পানিপুরিগুলোতে টকটাই তো বেশি খেতে মন চায়। এক প্লেটে থাকে 8টা, আর এক প্লেটের প্রাইস পড়ে 40 টাকা। আমি এই প্লেটটা খেতাম আগে 30 টাকা প্লেট করে। তো এখন যেহেতু সব কিছুর দাম বেড়েছে, তো এটাও দাম বাড়বে, এটাই স্বাভাবিক। তারপরে ফুচকা খেয়ে তারপরে চলে আসলাম মোমো খেতে। মোমো দেখে খুব লোভ সামলাতে পারলাম না, ভাবলাম একটু মোমো খেয়ে যাই। তো মোমোতে এক প্লেট ছিল 5-6টা। তো আমি নিয়েছিলাম হাফ প্লেট, যেহেতু ফুচকা খেয়ে পেট ভরে গিয়েছিল। তো আমি হাফ প্লেট নিয়েছি 3টা। তো 3টা খেতে যে এতটা মজার, ওনারা স্ট্রিম মোমো দিয়ে থাকেন, আবার ফ্রাইড মোমো দিয়ে থাকেন। তো আমি নিয়েছিলাম স্ট্রিমটা 3টা। তো এই 3টা দেখুন কতটা সুন্দর। আর এই পুরগুলো দেখুন, ভিতরের মাংস বা ভিতরের যেগুলো থাকে সেগুলা দেখুন একদম ভর্তি। আর মাংস ছিল যথেষ্ট ভালো পরিমাণে। আর পেঁয়াজ রসুন সব ছিল একদম ওয়েল কুক। তো এই সসটুকু দিয়ে খেতে এত মজা লাগছিল। এই 2 রকম সস দিয়ে খেতে আরও ডিফারেন্ট একটা টেস্ট পাওয়া যাচ্ছিল। কিন্তু এমনি শুধু সস দিয়ে খেতে আমার বেশি ভালো লেগেছিল। মোমোর যে এই পুরটা ছিল, এই পুরটাও ছিল একদম পাতলা, একদম ময়দা ময়দা মতো মনে হচ্ছিল না, একদম ভালোভাবে কুক হয়েছিল। রেস্টুরেন্টে যাওয়ার থেকে আমার কাছে মনে হয় এই সিএনবির এই মোমোটা খাওয়া যথেষ্ট ভালো। এইটুকু খাওয়া দাওয়া করে একা একা বসেছিলাম, নিজেকে নিয়ে চিন্তা করছিলাম। একা একা বের হয়ে একটা জিনিস ফিল করলাম যে একা একাও ঘুরতে যাওয়া উচিত, সবারই উচিত। একা একা বাইরে গিয়ে নিজের মতো করে চুপচাপ নিজের বিষণ্ণতা, নিজের ভালো লাগা খারাপ লাগা সব একা একা উপভোগও করা যায়। তারপর এই তো রিক্সা নিয়ে একদম বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। বাসায় থাকলে আসলে বের হতে ইচ্ছা করে না, বের হলে কিন্তু ভালোই লাগে। কারোর সাথের দরকার নাই, একা একাও বের হওয়া যায়, একা একা বের হওয়া উচিত। কারণ সবসময় বাসায় থাকলে মন মানসিক একটু হলেও ডিস্টার্ব হয়। বাইরে বের হলে একটু রিফ্রেশমেন্ট লাগে, ভালো লাগে। আসলে নিজের মন মাইন্ড আর পরিবেশটা চেঞ্জ করা দরকার। সারাদিন বাসায় বসে বসে আসলে বিষণ্ণতায় মাথা ভর্তি হয়ে থাকে, তখন আর কিছু ভালো লাগে না, খিটখিটে মেজাজও হয়ে যায়। এজন্য একটু বাইরে বের হওয়া দরকার সবার। যদি সাথে কেউ না থাকে বের হওয়ার মতো, একা একা বের হও, রিক্সা নিয়ে জাস্ট ঘোরো, তাও ভালো লাগবে। বা এমনি কোথাও যাই একটু খেয়ে আসো, তাও ভালো লাগবে। হাই স্কুলে যখন 15-16 বছর ছিল, তখন এমনি একা একা বের হতে খুব লজ্জা লাগতো। কিন্তু এখন আসলে বয়সের সাথে সাথে সবই চেঞ্জ হয়ে যায়। যেমন এখন একা একাই মার্কেট করতে পারি, একা একাই কোথাও না বাসায় চলে এসেছি। ভালো থাকবেন। আর আমার গল্পগুলো শোনার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।